করতে চাই। এই দোয়া আল্লাহ রাসূল আল্লাহর কাছে দীর্ঘ মুনাজাত করলেন। দোয়া করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম তোমরা শোনো, একটু আগে জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে সূরা মুমিনুনের 10টি আয়াত নাজিল করেছেন। আর জিবরাইল আমাকে বলে গিয়েছেন, যদি কোনো বান্দার ভিতরে এই 10টি আয়াত যদি আঁকড়িয়ে ধরতে পারে, এই 10টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 7টি গুণ বর্ণনা করেছেন। এই 7টি গুণ কোনো বান্দার ভিতরে যদি থাকে, আমার উম্মতের ভিতরে যদি থাকে, আমার উম্মত সরাসরি মালিকের জান্নাতে বিনা হিসাবে প্রবেশ করবেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটি বর্ণনায় পাওয়া যায়, ইমাম নাসাই রহমাতুল্লাহি আলাইহি তিনান নাসাইতে বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে কিছু সাহাবী আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করলেন, আম্মা জান রাসূলের আখলাক, রাসূলের চরিত্র কেমন ছিলেন, আখলাক কেমন ছিলেন? আম্মা জান তাদের প্রশ্নের উত্তর শুনে বললেন, তোমরা কি কোরআন পড়ো না? সাহাবায়ে কেরাম বললেন, আম্মা জান আমরা কোরআন পড়ি। তারপর আরেকটি বর্ণনায় পাওয়া যায়, আম্মা জান তখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, শোনো, সূরা আল মুমিনুনের 10টি আয়াত তাদেরকে শুনিয়ে দিলেন। আর বললেন, ও সাহাবায়ে কেরাম তোমরা শোনো, এই 10টি আয়াতের মধ্যে যে 7টি গুণগুলো আছে, এই 7টি গুণ তোমাদের রাসূলের মধ্যে ছিল। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে শুনবো এমন কি গুণ, যে গুণগুলো আমার রাসূলের মধ্যে ছিল, এমন কি গুণ যে গুণগুলো অর্জন করলে মালিকের জান্নাতে সরাসরি প্রবেশ করা যায়। আমরা শুনবো, শুনবেন নি? আরো জোরে। এমন কি গুণ, যে গুণগুলো আমার আপনার রাসূলের মধ্যে ছিল, এমন কি গুণ যে গুণগুলো অর্জন করলে সরাসরি ওয়ারিস সূত্রে মালিকের জান্নাতে যাওয়া যায়। আমরা শুনব। আল্লাহ তাআলা শুরুতে বলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল কাম হয়ে গেছে, মুমিনেরা সফল কাম। এখানে আল্লাহ তাআলা বলেন নাই যে মুমিনেরা সফল হবে, এখানে আল্লাহ তাআলা বলেছেন মুমিনেরা সফল হয়ে গেছে। এখন বলেন, আমাদের সমাজের মানুষ সফলতা বলতে কি বোঝে? আমাদের সমাজের মানুষ সফলতা বলতে বোঝে দামি একটা গাড়ি হবে, বিশাল বড় একটা বাড়ি হবে, চাকরির মধ্যে স্তর বাড়বে, ব্যবসা বড় হবে, উন্নতি হবে। এটাকেই তো আমরা সফলতা বলি। কথা বললেন না কেন? আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? কিন্তু না, একজন ব্যবসায়ীকে যদি বলা হয়, ব্যবসায়িক ভাই আপনার জীবনের মধ্যে সফলতা কি বলেন? ওই ব্যবসায়ী তখন বলবেন, ভাই আমার জীবনের সফলতা হচ্ছে পুঁজি কম লাভ বেশি। কথা বলেন, সফলতাটা বুঝিয়ে দেয়। কথা বলেন। একজন ব্যবসায়ীকে যদি বলা হয়, ব্যবসায়িক ভাই আপনার জীবনের মধ্যে সফলতা কি? ব্যবসায়িক তখন বলবেন পুঁজি কম লাভ বেশি। একজন চাকরিজীবীকে যদি বলা হয়, একজন রাজনীতিবিদকে যদি বলা হয়, ভাই আপনি যে রাজনীতি করেন আপনার জীবনের সফলতা কি বলেন? ওই রাজনীতিবিদ বলবে, আমার জীবনের সফলতা হলো কমসে কম এমপি না হয় মন্ত্রী। কথা বলেন না কেন? আমার জীবনের সফলতা হলো এমপি অথবা মন্ত্রী হতে পারলে আমরা সফলতা। এটাকেই তো আমরা সফলতা বলি। কথা বলেন না কেন? কিন্তু না না, আল্লাহর দৃষ্টিতে এগুলো সফলতা নয়। চাকরির মধ্যে স্তর বাড়বে, সফলতা নয়। ব্যবসার মধ্যে লাভ হবে, সফলতা নয়। রাজনীতির মধ্যে বড় পদটা পাওয়া যাবে, সফলতা নয়। সফলতা কারা? যারা ঈমান এনেছে তারাই সফল কাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জায়গায় জায়গায় যেখানে সফলতার কথা বলেছেন ওখানে ঈমানের কথা বলেছেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এখানে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছেন, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা ভালো কাজ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আমি আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে যে জান্নাতটা রেখে দিয়েছি, ওই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে যদি কোনো গোলাম প্রবেশ করে, সে আর বের হতে চাবে না। কারণ কি? ওই জান্নাতের মধ্যে আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন। আচ্ছা বলেন, যারা আমার আপনার নবীর সঙ্গে জান্নাতের মধ্যে থাকবেন, তারা কি বের হতে চাবেন? না না, তারা বের হতে চাবে না। আল্লাহ তাআলা ঈমানদারদের কথা বলেছেন, সফল কামের কথা বলেছেন। সূরা আসরের মধ্যে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। এখানে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমানদার তারা ক্ষতির মধ্যে নয়। আল্লাহ তাআলা ঈমানদারদের সফলতার গুণ বলেছেন। চূড়ান্ত ফায়সালা আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। الله تعالى বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান এনেছে, ওয়া ইউকিমুনাস সালাহ, এবং নামাজ কায়েম করেছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যা নিয়ামত দিয়েছি এই নিয়ামত থেকে আমার রাস্তায় যারা ব্যয় করেছে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি 30 পারা কোরআনকে যারা বিশ্বাস করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যত নবীর উপরে আসমানি কিতাবগুলো নাযিল করা হয়েছে, এই কিতাবের প্রতি যারা বিশ্বাস করেছে, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের প্রতি যারা বিশ্বাস করেছে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই হচ্ছে তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফলকাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কোরআনের 3টা আয়াত দ্বারা প্রমাণ করলাম, যারা ঈমান এনেছে তারাই সফলকাম। তাহলে বোঝা গেল, ব্যবসার মধ্যে সফলতা নাই, রাজনীতির মধ্যে সফলতা নাই, বিশাল গাড়ির মধ্যে বিশাল বাড়ির মধ্যে সফলতা নয়, দামি গাড়ির মধ্যে সফলতা নয়। সফলতা হচ্ছে যারা ঈমান এনেছে তারাই সফল কাম, যার ভিতরে ঈমানের দৌলত আছে তারাই সফল কাম। সুবহানাল্লাহ। যেই সাহাবায়ে কেরাম ঈমানের দৌলত বুঝতেন, ঈমানের পথে যে সফলতা এটা বুঝতেন, আমরা তো বুঝি না। আমরা বুঝি গাড়ির মধ্যে, বাড়ির মধ্যে, চাকরির মধ্যে, ব্যবসার মধ্যে। সাহাবায়ে কেরাম তারা এগুলো বুঝে নাই, তারা বুঝেছে ঈমানের মধ্যে সফলতা বুঝেছে। এই জন্যই তো তারা প্রয়োজনে বাড়ি ছেড়েছে, প্রয়োজনে ঘর ছেড়েছে, প্রয়োজনে দেশ ছেড়েছে, প্রয়োজন হলে নিজের রক্ত দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপর ঈমান তারা বিক্রয় করেন নাই,
তারপরেও তারা ঈমান ছাড়েন নাই, কারণ তারা বুঝেছেন যে ঈমানের মধ্যেই সফলতা, বাড়ির মধ্যে সফলতা নয়, গাড়ির মধ্যে সফলতা নয়, ঈমানের মধ্যেই সফলতা। এই জন্য তারা নিজের জান দিয়ে হলেও তারা নিজের ঈমান বিক্রয় করেন নাই, ঈমান ছাড়েন নাই। একজন সাহাবী হযরত আব্দুল্লাহ, সফলতার গুণ বোঝানোর জন্য ঘটনাটা বলি। আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর রাসূল তার নাম রাখলেন আব্দুল্লাহ। তার নাম পূর্বে ছিলেন আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাওয়া আসা করেন। এই আব্দুল উজ্জা ইসলাম গ্রহণের পূর্বে তার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পরে আব্দুল উজ্জার মা তার চাচার সঙ্গে বিবাহ হন। বিবাহ বসার পরে সংসার চলতেছে। এইদিকে আব্দুল উজ্জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সকাল সন্ধ্যায় যান। একদিন তার চাচার চোখে বাঁধিয়ে গেল, আব্দুল্লাহ তুমি কোথায় যাও, সকাল সন্ধ্যায় কোথায় যাও বলো। আব্দুল্লাহ বললেন, চাচা আমি মুহাম্মাদের কাছে যাই। কারণ কি, কেন যাও? কারণ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাকে ভালো লাগে, এই জন্য আমি যাই। চাচা বললেন, আব্দুল উজ্জা রে, তুমি কি ইসলাম গ্রহণ করেছো, কালেমা কি পড়েছো, মুহাম্মাদের কালেমা? আব্দুল উজ্জা বললেন, চাচা আমি ইসলাম গ্রহণ করেছি, কালেমা পড়েছি, আল্লাহ রাসূল আমার নামও রেখে দিয়েছেন আব্দুল্লাহ। তার চাচার মাথায় রক্ত উঠে গেলাম। তার চাচা বললেন, আব্দুল উজ্জা তুমি কালেমা ছাড়বা না বলো। যদি তুমি কালেমা না ছাড়ো তোমার উপরে বিপদ আসবে। আব্দুল উজ্জা বললেন, চাচা কি করবেন, আমাকে মারবেন? আব্দুল উজ্জা চাচা বললেন, ভাতিজারে তোমার শুধু মারবই না, তুমি তোমার বাবার সম্পত্তি থেকে এক আনা সম্পত্তিও পাবা না, এক তোলা সম্পত্তিও পাবা না। আব্দুল উজ্জা বললেন, চাচা আমার সম্পত্তির দরকার নাই, তারপর আমি ঈমান ছাড়ব না। এই কথা শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহর চাচা তখন আব্দুল্লাহরে আঘাত করতে শুরু করলেন। আঘাত করতে করতে গোটা শরীর দিয়ে রক্ত পড়তেছে, গোটা শরীর রক্তাক্ত হয়ে গেলেন। এবারে চাচা বলতেছে, আব্দুল উজ্জা বলো, এখন বলো তুমি ঈমান ছাড়বা? আব্দুল উজ্জা বলছে, চাচা আমাকে তুমি যদি মারতে মারতে মারো ফেলো, তারপর আমি ঈমান ছাড়বো না। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে আব্দুল উজ্জার চাচা বলতেছে, আব্দুল্লাহ রে, আচ্ছা বলো তুমি যে পোশাকগুলো পরে আছো, পোশাক কার টাকায় কিনাম? আব্দুল উজ্জা বলতেছে, চাচা আপনার টাকায় কিনাম। ভাতিজা আমার টাকায় যদি পোশাক কিনা হয়ে থাকে, জুতা কার টাকায় কিনা? আপনার টাকায় কিনাম। আমার টাকায় যদি কিনা হয়ে থাকে, ও ভাতিজা আমার টাকায় যেহেতু জুতা কিনা, জুতাটা আমাকে দিয়ে দাও। আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে জুতা দিয়ে দিলেন। জুতা দেওয়ার পরে আব্দুল উজ্জার চাচা আব্দুল্লাহকে বলতেছে, আব্দুল্লাহ রে বলো, এখন বলো তোমার যে গায়ের জামাটা কে দিয়েছে? আপনি দিয়েছেন। আচ্ছা দাও, আমি যদি দিয়ে থাকি আমার গায়ের জামাটা আমাকে দিয়ে দাও। আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে গায়ের জামা খুলে দিয়ে দিলেন। দেওয়ার পরে আব্দুল উজ্জার চাচা বলতেছে, আব্দুল উজ্জা রে, এখন বলো তুমি ঈমান ছাড়বা কিনা? চাচা আমাকে যদি উলঙ্গ করে ফেলো, মারতে মারতে মারিয়ে ফেলো, তারপর ঈমান ছাড়বো না। এবারে চাচা বলতেছে, ভাতিজা যদি কোথায় হয়ে থাকে তাহলে তোমার পরনের লুঙ্গি প্যান্ট যে আছে এই লুঙ্গিটা খুলিয়ে দাও, দিয়ে তুমি মুহাম্মদের কাছে উলঙ্গ অবস্থায় চলে যাও। ভাতিজা সঙ্গে সঙ্গে নিজের লুঙ্গি প্যান্ট খুলে দিলেন।
দেওয়ার পরে নিজের লজ্জা স্থানকে হাত দিলেন। দেওয়ার পরে মাকে বলতেছো, মা মাগো আমার বাবা নাই, মা নাই, আমার বাবা যদি থাকতো আমার মারতো, মা আমার উলঙ্গ করতো না গো মা। ও মা তুমি আমাকে একটা চাদর দাও। মা তখন আড়াল দিয়ে একটি চাদর দিলেন। চাদরটি নেওয়ার পরে আব্দুল্লাহ নিজের সতর ঢাকলেন। ঢাকার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেলেন। শীতের রাত, আল্লাহ রাসূলের হুজরা মুবারকে দাঁড়িয়ে আছেন, থরথর থরথর করে কাঁপতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজের জন্য যখন উঠলেন, উঠিয়ে দেখে একজন যুবক থরথর করে কাঁপতেছে, তার শরীরে রক্ত দেখা যায়, উলঙ্গ অবস্থায়। আল্লাহ রাসূল বললেন, যুবক তুমি কে? তোমার গায়ে কোনো কাপড় নাই, তোমাকে তোমার গায়ে রক্ত কেন দেখা যায়? আব্দুল উজ্জা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণ করার পরে আপনি নাম রেখে দিয়েছেন আব্দুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ রে, তুমি না শুনদাই আমার দরবার থেকে বিদায় নিলাম, তোমার এই অবস্থা করলো কি? তোমার গায়ের কাপড় কে নিল, রক্তাক্ত করলো কে? বলো আব্দুল্লাহ। আব্দুল উজ্জা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকাল সন্ধ্যায় আপনার দরবারে আমি যাই, আমার চাচার চোখে বাঁধিয়ে গেল। বাঁধিয়ে যাওয়ার পরে আমার চাচা তখন বললাম, ভাতিজা তুমি কোথায় যাও? সকাল সন্ধ্যা তুমি কোথায় যাও? আমি তখন বললাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাই। এই কথা শোনার পরে আমার চাচা আমাকে জিজ্ঞাসা করলো, তুমি না ইসলাম গ্রহণ করেছো নি? আমি আমার চাচাকে বললাম, চাচা আমি ইসলাম গ্রহণ করেছি। এই কথা বলার পরে আমার চাচা আমাকে মারধর করলো। মারধর করার পরে আমার চাচা আমাকে বলেছে, উলঙ্গ অবস্থা করে দিয়েছে, আর বলেছে তুমি তোমার বাবার সম্পত্তি থেকে এক তোলা সম্পদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের গায়ে চাদর মোবারক ছিলেন, চাদর তারে হাদিয়া দিলেন, আর বললেন, আব্দুল্লাহ তোমার গা ঢাকো। আব্দুল্লাহ গা ঢাকলেন। ঢাকার পরে মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদের সামনে বলতেছে, ও সাহাবায়ে কেরাম শোনো, আমার আব্দুল্লাহ ধনী ঘরের সন্তান, সকালে এক পোশাক, বিকেলে এক পোশাক, অনেক বড় ধনী ঘরের সন্তান। সে ইসলাম গ্রহণ করার কারণে তার বাবার সম্পত্তি থেকে মাহরুম হয়েছে, এমনকি তার বাবা তাকে উলঙ্গ করে ফেলেছে। ওরে আব্দুল্লাহ তুই বল, এই উপস্থিত সাহাবায়ে কেরাম সাক্ষী, আজকে তুই আমার কাছ থেকে যা চাবি তাই পাবি। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনার কাছ থেকে আজকে যা চাই তাই পাই, তাহলে আমি আপনার কাছ থেকে একটা আবদার করব, আল্লাহ যেন আমাকে শহীদি মৃত্যু দান করেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমাদেরকে যদি কেউ বলতো, জি তুমি আমার কাছ থেকে আর কি চাবা, এত নির্যাতন এত কষ্টের পরে যদি বলতো, আমরা কি বলতাম বলেন? আমরা বলতাম যে চাচার জ্বালা তো অনেক জ্বালা, চাচা বাড়ি ঘর সব সম্পত্তি থেকে তো আমার মাহরুম করেছে, আমারে ঢাকা একটা বাড়ি ফ্ল্যাট একটা কিনে দেন, আর একটা দামি গাড়ি দেন, চাচার সামনে যেন দাঁড়াইতে পারি, নিজের পায়ে যেন দাঁড়াইতে পারি, এটাই তো আমরা চাই। কিন্তু আব্দুল্লাহ কি বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার কাছ থেকে যা চাই তাই পাই,
আপনার কাছে একটা আমার আবদার, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে শহীদি মৃত্যু দান করেন। এই কথা শোনার পর আল্লাহ রসুল উল্টা দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুল্লাহর জন্য কাফেরদের তরবারি হারাম করিয়ে দাও। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ তখন চোখের পানি ছাড়ি দিয়ে কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছ থেকে চাইলাম কি আর আপনি করলেন কি দোয়া? আল্লাহ রসুল বললেন, ওরে আব্দুল্লাহ শোনো, কাফেরদের তরবারির মাধ্যমে জিহাদের ময়দানে শহীদ হওয়ার নাম শহীদ নয়, বরং আর অনেক পথ আছে, অনেক পথ আছে, অনেক রাস্তা আছে। এই রাস্তার মধ্যে থাকার পর ইন্তেকাল করলে শহীদ মর্যাদা আল্লাহ দেন। সুবহানাল্লাহ। কেউ যদি দিনের কাজে যায় কোথাও, পথের মধ্যে যদি ইন্তেকাল করেন, আল্লাহ তাকেও কি করবেন? শহীদ মৃত্যু দান করবেন। আল্লাহ রাসূল নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জিহাদের ময়দানের জন্য প্রস্তুতি করতেছেন। আব্দুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও জিহাদের ময়দানে যেতে চাই। জিহাদের ময়দানে গেলেন। জিহাদের ময়দান থেকে আসার পথে আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হওয়ার পরে ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে এই কথা আল্লাহ রসুলের কানে চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এই কথা শোনার পরে আল্লাহ রসুল চোখের পানি ছাড়ি দিয়ে কাঁদতেছে আর বলতেছে, ও সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহর গোসলের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো, আমি রসুল স্বয়ং তার জানাজার নামাজ পড়াবো। বলেন সুবহানাল্লাহ। যার জানাজার ইমামতি করবেন আল্লাহ রসুল, তার কপালটা কতই না ভালো। আরে সাহাবায়ে কেরাম তাকে গোসল করলেন, কাপড়ের ব্যবস্থা করলেন। আল্লাহ রসুল জানাজার নামাজ পড়াইলেন। জানাজার নামাজ পড়ানোর পরে আল্লাহ রসুল বলছেন, ও সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহর এনে কবরস্থানে নিয়ে যাও। কবরের দিকে আব্দুল্লাহ নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে পিছনে যাচ্ছেন আর নিজের পা আঙ্গুলের উপরে ভর দিয়ে যাচ্ছেন, পা বিছাচ্ছেন না। সাহাবায়ে কেরাম কেউ বলার সাহস নাই, কারো বলার সাহস নাই। কারণ কি? কারণ বেয়াদবি হয়ে যায় কিনা। আল্লাহ রসুল বুড়া আঙ্গুলের মধ্যে ভর করে দিয়ে যাচ্ছে কেন? এত জায়গা থাকার পরও পা ভিজাচ্ছেন না কেন? ওমরে ফারুক আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, এত জায়গা দেখা যায়, তারপর আপনি পা কেন ভিজাচ্ছেন না? আঙ্গুলের উপরে ভর দিয়ে যাচ্ছেন কেন? আল্লাহ রসুল বললেন, ওমর, তোমরা দেখতেছো অনেক জায়গা, আরে আমি আমার নবুয়তের চক্ষু দিয়ে দেখি। আব্দুল্লাহর ইন্তেকালের খবর শোনার পরে সাহাবায়ে কেরাম আব্দুল্লাহর ইন্তেকাল যে হয়েছে এই খবর শোনার পরে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যত ফেরেশতা আছে সবাই স্বাগতম জানানোর জন্য চলে এসেছে। আমি রাসূল পা দেওয়ার মতো জায়গা পাই না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল্লাহর নিয়ে যাও, কবরস্থানে নিয়ে যাও, তোমরা কেউ কবরে নামবা না, আমি কবরে নামবো, আব্দুল্লাহর নিজে হাতে রাখবো। এই কথা বলার পরে আল্লাহ রসুল নিজেই কবরের মধ্যে নামলেন। কবরের মধ্যে নামার পরে আল্লাহ রসুল বলছেন, ও সাহাবায়ে কেরাম, দাও আব্দুল্লাহর আমার কুলে দাও। আব্দুল্লাহর আল্লাহ রসুল কুলে নিলেন। কুলে নেওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, আমার আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করার কারণে কতই না কষ্ট করেছে,
আমার আব্দুল্লাহ বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, জায়গা সম্পত্তি সবকিছু ছেড়েছে। ও আল্লাহ, আমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে গেলাম। আল্লাহ, আপনি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যান। এই দোয়া করার পরে আল্লাহর রাসূল আল্লাহকে বললেন, আল্লাহ, আমার হাত থেকে আপনার কুদরতের হাতে তুলে দিলাম। এই দোয়া করার পরে আব্দুল্লাহর কবরে রাখলেন। এইদিকে আল্লাহ রাসূল দোয়া করতেছেন। আবু বকর এই কথা শোনার পরে কবরের পাশে মাটিতে ঘোরাঘুরি করতেছে আর কাঁদতেছে। আরে আব্দুল্লাহ, তোর কপালটা কতই না ভালো রে আব্দুল্লাহ। এই লাশটি তুই না হয় আমি যদি আবু বকর হইতাম, কতই না ভালো হইতাম যে আল্লাহ রাসূল নিজের কোল থেকে আল্লাহর কুদরতের কোলে দিয়ে দেয়। তার কপালটা না কতই ভালো রে আব্দুল্লাহ। এই কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে কবরের মধ্যে রেখে দিচ্ছে। আচ্ছা বলেন ভাই, তারা ঈমানের সফলতা বুঝছেন বিদায় তারা নিজের গাড়ি, নিজের বাড়ি, নিজের সম্পদ সবকিছু ছেড়ে দিয়েছেন, তারপরে ঈমান ছাড়েন নাই। এইদিকে আজ থেকে ১৫০০ বছর পূর্বে একই পরিবারে মক্কার জমিনের মধ্যে সবচেয়ে নির্যাতিত হয়েছে ৪ জন সাহাবী, হযরতে বেলাল হাবশী, আর একই পরিবারে ৩ জন, হযরত ইয়াসির, হযরতে সুমাইয়া, তাদের কলিজার টুকরা হযরতে আম্মার। এই ৪ জন সাহাবার উপরে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন কাফেররা। ও আমার ভাইরা, হযরতে বেলাল ইসলাম গ্রহণ করার কারণে, ইসলাম যখন গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে বাবাকে বলতেছে আল্লাহ রাসূলের কাছে ইসলাম গ্রহণ করেছেন। কি করেছেন? অনেক বড় ঘটনা। আল্লাহ রাসূলের কাছে এসে ইসলাম গ্রহণ করেছে। করার পরে বাবাকে গিয়ে বলে, বাবা, আমাদের মালিক কে? আমার মালিক কে? বলতেছে তোমার মালিক হলো আমি, আপনার মালিক এই দেশের কি সরকার। তো বেলাল বললেন, বাবা, আমার মালিক, আপনার মালিক, সবার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। চলো আমরা যাই, রাসূলের দরবারে যাই, ইসলাম গ্রহণ করি। এই কথা বলার পরে বেলালের বাবা চিন্তা করতেছে, আরে এক তো অভাবের সংসার, এই সন্তানকে নিয়ে বিপদের মধ্যে পড়া যাবে না। তো কি করলেন বেলালের বাবা? মক্কার জমিনে আসলেন। আসার পরে উমাইয়াকে বললেন, উমাইয়া। কে বলছেন? আমি বেলালের বাবা। বলেন কি হয়েছে? তুমি গোলাম করেই করো, তোমার কি গোলাম লাগবো? হ্যাঁ লাগবো। যদি তোমার গোলাম লাগে, আমার সন্তানকে তোমার কাছে বিক্রয় করবো। না, বেলালকে উমাইয়ার কাছে বিক্রয় করলেন বাবা। কারণ কি? ইসলাম গ্রহণ করেছে, আমার সন্তানকে নিয়ে বিপদের মধ্যে পড়া যাবে না। এইদিকে উমাইয়া হযরতে বেলালকে কিনে নিলেন। নেওয়ার পরে বেলালকে উমাইয়া গোলামদের সঙ্গে বরকি চড়ানোর জন্য মাঠে ময়দানে পাঠিয়ে দিয়েছে, যাও বরকি চড়াও। এইদিকে বেলাল বরকি চড়ায়, মাঠে ময়দানে বরকি চড়ায় আর বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কালেমা পড়েন। যখন বেলাল কালেমা পড়েন, উমাইয়ার গোলামেরা সকল পাগল হয়ে যায়। আর কি সুন্দর পড়ে, কি সুন্দর কবিতা বলে। যখন বেলাল কবিতা বলেন, কালেমা পড়ে, তখন মাঠের ছাগলেরা খানা বন্ধ করে দিয়ে বেলালের কবিতাগুলো শুনে, ওই কালেমা শুনে, সুন্দর শুনে। একজন গোলাম উমাইয়ার কাছে বললেন, জি হুজুর, কয়েকদিন আগে আপনি যে একটা গোলাম কিনেছেন বেলালকে, এই বেলাল আমাদের সঙ্গে মাঠে ময়দানে বরকি চড়ায় আর ছন্দ বলে, কবিতা বলে। যখন বেলাল কবিতা বলে, ছন্দ বলে, মাঠের ছাগলেরা ঘাস খানা বন্ধ করে
করে দিয়ে তার কবিতাগুলো শুনে সুবহানাল্লাহ রাখালেরা পাগল হয়ে যায়। উমাইয়া বললেন বেলালকে ডাকো। বেলালকে ডাকা হলো। বেলালকে ডাকার পরে বেলালকে বলতেছেন উমাইয়া, ওরে বেলাল তুমি কি ছন্দ জানো, কি কবিতা জানো বলো। বেলাল তখন বলতেছেন হুজুর আমি মূর্খ মানুষ, আম মানুষ, কিছু জানি না। তুমি না ছন্দ বলো, কবিতা বলো। কি কবিতা? মাঠের ছাগলেরা খানা বন্ধ করে দিয়ে তোমার কবিতা শুনে আমার গোলামেরাও তোমার পাগল হয়ে যায়। কি কবিতা তুমি বলো। এই কথা শোনার পরে বেলাল বলতেছেন হুজুর আমি কোন কবিতা জানি না, তবে এটা জানি। কি জানো বলো। আমি এটা জানি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমাইয়া বলতেছে বেলাল এটার অর্থ কি জানো তুমি? হুজুর কি অর্থ বলেন। এটার অর্থ খুব খারাপ, মারাত্মক। হুজুর কি অর্থ বলেন। না অর্থ বলা যাবে না, তুমি কালেমা ছাড়িয়ে দাও। হুজুর আমি কালেমা ছাড়ব না। উমাইয়া বলছে তুমি যদি কালেমা না ছাড়ো তোমার খানা বন্ধ হয়ে যাবে। বেলাল বললেন উমাইয়া তুমি আমার খানা বন্ধ করে দিতে পারো, তারপরও আমি এই কালেমা ছাড়তে পারি না। সুবহানাল্লাহ। বেলাল খানা নাই। একদিন, দুই দিন, তিন দিন হয়ে যায়, কোনো খানা নাই। তার গোলামেরা খানা দেয় নাই, উমাইয়া খানা দেয় নাই বেলালকে। বেলাল আনা ক্ষুধার্ত অবস্থায় কালেমা জোরে জোরে পড়ে, আরো জোরে পড়ে ক্ষুধার্ত অবস্থায়। এই কথা উমাইয়ার কানে গোলামেরা দিলেন। হুজুর আর অবস্থা খারাপ কি? বেলালকে আমরা খানা দেই নাই, ক্ষুধার্ত অবস্থায় আরো জোরে জোরে কালেমা পড়ে, কবিতা বলে, ছন্দ বলে। তাই হয়। আচ্ছা বেলালকে বলো আমার কাছে ডাক দাও। বেলালকে যখন ডাকা হলো, ডাকার পরে বলতেছে বেলাল এখন বলো শেষ কথাটা, তুমি কি কালেমা ছাড়বা, এই ছন্দটা কি ছাড়বা? বেলাল বলতেছেন উমাইয়া আমি কালেমা ছাড়তে পারি না, কারণ কি আমি খানার মধ্যে মজা পাই না, আমি এই কবিতার মধ্যে মজা পাই। ওরে উমাইয়া আমি যে কালেমার মধ্যে যদি মজা পাই আমি কালেমা কেমনে ছাড়ে দেই বলো। আল্লাহু আকবার। ওরে মুসলমান, উমাইয়া তখন গোলামদেরকে আদেশ দিলেন ওরে গোলামেরা শোনো, বেলালকে নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে হাত পা বাঁধো, বাঁধার পরে তারা আঘাত করো, যতক্ষণ পর্যন্ত এই কবিতা না তার জবান থেকে সরবে ততক্ষণ পর্যন্ত তোমরা আঘাত করতে থাকবা। নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে মুনিব আদেশ দিয়েছেন, গোলামেরা নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বেলালকে আঘাতের পর আঘাত, চামড়া গুলো খসিয়ে পড়ে যাচ্ছে, গোস্ত গুলো খসিয়ে পড়ে যাচ্ছে, তারপরও কালেমা তারা ছাড়ে না। উমাইয়ার কাছে বলা হলাম হুজুর তার হাত পা বাঁধলাম, বাঁধার পরে আঘাতের উপরে আঘাত, মারের উপরে মার জখম করে ফেলেছি, তার হাড্ডি ছাড়া কিচ্ছু নাই, গোটা শরীর রক্তাক্ত, তারপরও তো সে কালেমা ছাড়ে না। হুজুর আমরা কি করি বলেন? তখন উমাইয়া আদেশ দিলেন ওরে গোলাম, বেলালকে দেখে অনেক কষ্ট লাগে রে, তোমরা অনেক কষ্ট দাও, অনেক আঘাত দাও, তারপরও যদি ছন্দ না ছাড়ে আর কি করার, তোমরা আমার পক্ষ থেকে তাকে একটা অফার দিবা। অফারটি হচ্ছে তোমরা যে গোলামের আছে গোলামের চাইতে তারে উন্নত মানের খানা দেওয়া হবে, তারে
স্পেশাল রুমের ব্যবস্থা করা হবে। আমি যে রুমের মধ্যে থাকবো এই রুমে তার জায়গা দিব, তোমাদের চাইতে আরো খানা উন্নত মানের দিব। তারে বলো কালেমা ছেড়ে দিতে। যদি না দেয়, এই অফার যদি সে না মানে, তাহলে আমার পক্ষ থেকে একটা আদেশ, তার জিহ্বার মধ্যে প্যারাক গাড়িয়ে দিবা। উমাইয়ার গোলামেরা বেলালকে বললেন, বেলাল শোনাম, ও বেলাল, একই সাথে বরকি চড়াইছি রে বেলাল, একই সাথে খেলা করেছি, খেলার ময়দানে কতই শয়তানি করেছি, কতই হাসাহাসি করেছি রে বেলাল। উমাইয়া আমাদেরকে শেষ কথা বলেছেন, আমাদের চাইতে তোমাকে আরো স্পেশাল খানা দিবে, উন্নত মানের খানা দিবে, এবং আর কি করবে, তোমাকে আরো স্পেশাল রুমের জায়গা করে দিবে। তুমি ঈমান ছেড়ে দাও, যদি ঈমান না তুমি ছাড়ো, তোমার জবানে উমাইয়া আদেশ দিয়েছে পেরাক গাড়িয়ে দিতে। বেলাল তখন বললেন, ও উমাইয়ার গোলাম, তোমরা শোনো, আমি তো ঈমানের মালা পরেছি, এই ঈমানের মালা তো আমি ছাড়তে পারি না। যদি আমাকে জবানের মধ্যে, জিহ্বার মধ্যে প্যারাক গাড়িয়ে দাও, তারপর আমি ঈমান আমি ছাড়তে পারি না। আমার স্পেশাল রুমের দরকার নাই, ভালো খানার দরকার নাই, ঈমান আমি ছাড়ব না। কি ঈমান তাদের ঈমান। উমাইয়ার গোলামেরা তো এই কথা শোনার পরে উমাইয়ার আদেশ অনুযায়ী তার জিহ্বার মধ্যে প্যারাক গাড়িয়ে দিলেন। তারপরও যখন হুশ হচ্ছে, তারপরও তার জবান থেকে বলতেছে আহাদ আহাদ। এই কথা উমাইয়ার কাছে যখন দেওয়া হলো, উমাইয়া, আমরা বেলালকে জিহ্বার মধ্যে প্যারাক গাড়িয়ে দিলাম, তারপরও তো সে ছন্দ ছাড়ে না। তাই জি, যদি সে না ছাড়ে তাহলে কি করবা জানো? আমার আদেশ মানতেছে না, এলাকার মানুষকে জানানোর দরকার যে উমাইয়ার কথা না শুনলে কি শাস্তি হতে পারে। তার হাত পা বাঁধো, বুকের উপরে পাথরের চাপা দাও, ঘোড়ার পিছনে বাঁধো, বাঁধার পরে গোটা এলাকাটা ভ্রমণ করিয়ে দাও, যাতে করে ঈমান ছাড়িয়ে দেয়, আর যাতে করে এলাকার মানুষ জানতে পারে উমাইয়ার কথা না শোনার কারণে তার উপরে মুসিবত আসতেছে। তার কথা অনুযায়ী বেলালকে তাই করা হলো। এইদিকে আবু বকরের কানে চলে গেল। আবু বকর আসলেন, আসার পরে বলতেছে, উমাইয়া, তোমাকে আগে আমি মনে করছিলাম অনেক জ্ঞান তোমার আছে, আজকে তো আমি বুঝলাম তোমার কোনো জ্ঞান নাই, বিবেক নাই। কারণ কি? কারণ হচ্ছে তোমার গোলাম তোমার কথা শুনতেছে না, তুমি তার উপরে যে নির্যাতন, যে আঘাত করতেছ, এই আঘাতে যদি মারা যায় তাহলে এলাকার মধ্যে, সমাজের মধ্যে ছড়িয়ে যাবে উমাইয়ার কথা। উমাইয়ার কাছে তার গোলাম মাথা নত করে নাই। উমাইয়া বললেন, তাই তো, আমার এলাকার মধ্যে যদি মরে যায়, এলাকার মানুষ বলবে উমাইয়ার মাথা নত করে নাই উমাইয়ার নিচে, তো কি করা যায়? আবু বকর বললেন, উমাইয়া, তার চাইতে আমাকে কিছু টাকা দিয়ে বেলালকে দিয়ে দাও। বেলালকে নিলেন। বেলালকে নেওয়ার পরে আবু বকর করে নিলেন। নেওয়ার পরে হাত থেকে দড়ি, পা থেকে দড়ি, রশিগুলো খুললেন। খোলার পরে বেলালকে বলতেছে, বেলাল, আয় আয়, আমার বুকে আয় রে, তুই আমার মালিকের কতই না পাগল, তুই আমার রসুলের কতই না পাগল, আয় আয় আমার বুকে আয়। বেলালকে আবু বকর বুকে জড়িয়ে নিলেন। নেওয়ার পরে আল্লাহ রসুলের দরবারে নিয়ে গেলেন। আল্লাহ রসুলের দরবারে নিয়ে যাওয়ার পরে
আল্লাহর রাসূলকে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন আশিক বান্দা, প্রেমিক বান্দাকে নিয়ে এসেছি, বেলালকে। আল্লাহ রাসূল হুজরা মুবারক থেকে আসলেন, হুজরা থেকে বের হয়ে আসলেন। আসার পরে বেলাল আল্লাহর রাসূলকে দেখার পরে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহর রাসূলের কদম মুবারক ধরছে, ধরে চুম্বন করতেছে আর বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের যত ব্যথা আছে ও রাসূল আপনাকে দেখার পর আর আমার কোনো ব্যথা আর আঘাত কোনো নাই। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে আল্লাহর রাসূল বেলালকে বললেন, বেলাল আয়, আমার রাসূলের কথা, আমার আল্লাহর কতই না পাগল তুই, আহারে তুই আমার বুকের মধ্যে আয়। বুকের মধ্যে আল্লাহর রাসূল বেলালকে জড়িয়ে নিলেন, নেওয়ার পরে বললেন, ও বেলাল, তুমি আজ থেকে আমার দরবার থেকে কোথাও যাবে না। তারা ঈমানের মধ্যে সফলতা খুঁজে পেয়েছেন, এই জন্যই তো তারা নিজের বাড়ি, নিজের ঘর, নিজের জীবন প্রয়োজনে দিয়ে দিয়েছেন, তারপরও ঈমান ছাড়েন নাই। এইদিকে একই পরিবারের তিনজন, হযরতে ইয়াসির, আম্মার আর হযরত সুমাইয়া, সুমাইয়া আর হযরতে আম্মার, হযরত ইয়াসির আর হযরতে সুমাইয়া, তাদের কলিজার টুকরা হযরতে আম্মার। এই আম্মারকে আবু জাহেল করলেন কি, মক্কার সামনে আসলেন, মক্কার ঘরের সামনে নিয়ে আসলেন, কাবা ঘরের সামনে আনার পরে তার গায়ে আগুন লাগিয়ে দিলেন। আগুন লাগিয়ে দেওয়ার পরে আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে আকাশ বাতাস গুলো ভারী হয়ে গেল, তারপরও কাফেরের মন ভারী হয় নাই। এই কথা যখন রাসূলের কানে চলে গেলেন, আল্লাহর রাসূল আসলেন, আসার পরে আগুনকে ধমক দিলেন, আগুন ঠান্ডা হয়ে গেলেন। ওরে মুসলমান, তারা নির্যাতন সহ্য করেছেন, প্রয়োজনে তারা নিজের জান দিয়ে দিয়েছেন, তারপরে ঈমান থেকে এক চুল পরিমাণ হটাইতে পারে না। আমাদের কি হালত? তাহলে বুঝলাম আমরা গাড়ির মধ্যে সফলতা নাই, বাড়ির মধ্যে সফলতা নাই, চাকরির মধ্যে সফলতা নাই। দুলিল্হু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك
هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريئون فرد صمد عن صفة الخلق بريئون رب نزلي خلق الخلق كمالا رب نزلي خلق الخلق كمالا الأول والآخر والظاهر حقا الأول والآخر والظاهر حقا والباطن مولاي ولا قيل وقالا والباطن مولاي ولا قيل وقالا لا إله إلا الله لا إله إلا الله إلا الله جوري لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله তাতালপুর ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা উদ্দেশ্যে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, তালেবুল ইলম ভাইয়েরা, যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে দুনিয়ার বিভিন্ন ফাহিশা ও খারাপি কাজ থেকে ফারেক করে হেফাজত করে উত্তম জায়গায় উত্তম মজলিসে আল্লাহ পাকের বাহিস্তের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে আওয়াজ করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মুসলমান যুবক ভাইরা, বাড়তি কোনো আলোচনা নয়, সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই। আমি আপনাদের সামনে সূরা আল মুমিনুন থেকে 10টি আয়াত তেলাওয়াত করেছি। এই 10টি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে 10টি আয়াতকে আঁকড়ে ধরতে পারবে সে সরাসরি মালিকের জান্নাতে প্রবেশ করবে। বলে সুবহানাল্লাহ। এই 10টি আয়াতে আল্লাহ তাআলা 7টি গুণ দিয়েছে, যে 7 গুণে গুণী হতে পারবে সে সরাসরি বিনা হিসাবে ওয়ারিশ সূত্রে মালিকের জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আজকে আমরা আলোচনা শুনব 7 গুণ। যে 7 গুণ আলোচনা আমরা শুনব,
আমাদের যাদের ভিতরে 7 গুণ নেই, আমরা এই মাহফিল থেকে অর্জন করব ইনশাআল্লাহ। আলোচনা শুরু করার পূর্বে এই সূরার কিছু বৈশিষ্ট্য আছে, কিছু গুণ আছে, আমরা শুনব ইনশাআল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম, বসিয়ে আছি, ঠিক এমন অবস্থায় মৌমাছির গুঞ্জনের ন্যায় আওয়াজ শোনা গেল। আমরা সকলে চুপ হয়ে গেলাম। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন রাসূলের প্রতি কোনো ওহী নাজিল করতেছে। কারণ হচ্ছে যখন ঘন্টির ন্যায় আওয়াজ রাসূলের প্রতি যখন কোরআনের আয়াত নাজিল হতেন, ঘন্টির ন্যায় আওয়াজ কখনো মৌমাছির গুঞ্জনের ন্যায় আওয়াজ শোনা যেত। আমরা সকলে চুপ হয়ে গেলাম। কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি হাত তুলে মালিকের কাছে দীর্ঘ মুনাজাত করলেন। কি মুনাজাত? দোয়া করলেন। কি দোয়া? আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আতিনা ওয়া লা তাহরিমনা ওয়া আসিরনা ওয়া লা তুসির আলাইনা ওয়ারদা আন্না ওয়ারদিনা। আল্লাহুম্মা জিদনা, হে আল্লাহ আমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেন, ওয়ালা তানকুসনা আমাদেরকে নিয়ামত কমিয়ে দিয়েন না, ওয়া আকরিমনা, হে আল্লাহ আমাদের সম্মান দান করেন, ওয়ালা তুহিন্না আল্লাহ আমাদেরকে লাঞ্ছিত করিয়েন না, ওয়া আতিনা, হে আল্লাহ আমাদেরকে দান করেন, ওয়ালা তাহরিমনা আল্লাহ আমাদেরকে বঞ্চিত করিয়েন না, ওয়া আসিরনা আল্লাহ আমাদেরকে প্রাধান্য দাও, ওয়ালা তুসির আলাইনা আমাদের উপরে ওদেরকে প্রাধান্য দিও না, ওয়ারদা আন্না আল্লাহ আপনি আমাদের উপরে খুশি হয়ে যান, ওয়ারদিনা আল্লাহ আমরা আপনার উপরে খুশি। সফলতা কোথায়? ঈমানের মধ্যে সফলতা কোথায়? একটু আওয়াজ করেন, ঈমানের মধ্যে সফলতা, ঈমানের মধ্যে সফলতা, ঈমানের পথে সফলতা। তাহলে আল্লাহ তাআলা কি বললেন? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। যারা ঈমান এনেছে তারা সফল কাম মুমিনদের গুণ বর্ণনা করেন। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে খুশু খুজুর সাথে যারা নামাজ আদায় করেন তারা সফল কাম। সুবহানাল্লাহ। 7 গুণের মধ্যে 1 নাম্বার গুণ কি? যারা নামাজ খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করবে তারা কি কাম? সফল কাম। শুধু আলোচনা শুনলাম, মানলাম না, না এখান থেকে কিছু নিয়ে যেতে পারলাম না, আমাদের কোনো লাভ নাই। হাসলাম কাঁদলাম চলে গেলাম, লাভ আসেনি ভাই? ও ভাই কথা বলেন, হাসলাম কাঁদলাম চলে গেলাম, লাভ আছে? আজকে আমরা মাহফিল থেকে শুনবো সফল কাম মুমিন কারা? যার ভিতরে 7টি গুণ আছে। 1 নম্বর গুণ কি? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়, তারা কি কাম? সফল কাম। 1 নম্বর গুণ সফল কাম মুমিনের গুণ কি হবে? নামাজের মধ্যে যারা খুশু এবং খুজুর সাথে ধীর সাথে নামাজ আদায় করবে তারা সফল কাম। খুজু শব্দের অর্থ কি? খুজু শব্দের অর্থ হচ্ছে স্থিরতা। স্থিরতা আবার 2 প্রকার। নামাজে আমি দাঁড়াইলাম, আল্লাহু আকবার বলে হাত বাঁধলাম, হাত বাঁধার পরে আমার মনটাকে 1 নম্বরে স্থির করতে হবে। এই মনটাকে ছেলে মেয়েদের দিকে নিয়ে গেলে চলবে না, নাতিদের দিকে নিয়ে চলে গেলে হবে না, ব্যবসার দিকে নিয়ে গেলে হবে না। মনটাকে কোন দিকে আনতে হবে? নামাজে। 2 নাম্বার হলো মাথা থেকে পা পর্যন্ত নিজের শরীরটাকে স্থির রাখা।
তাহলে আমরা মাথা থেকে পা পর্যন্ত স্থির রাখবো। নামাজের মধ্যে খেলা করা যাবে না, দাড়ি নিয়ে রুমাল নিয়ে খেলা করা যাবে না, খুশু নষ্ট হয়ে যাবে। তাহলে 1 নাম্বার, নামাজে দাঁড়ানোর পরে আমরা কি করব? নিজের মনটাকে স্থির রাখবো। 2 নাম্বার, নিজের মাথা থেকে পা পর্যন্ত কি করব? স্থির রাখবো। এইভাবে নামাজ আদায় করতে হবে আমাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আল্লাহ রাসূল মসজিদে নববীর মধ্যে বসে আছেন। একজন সাহাবী এসে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করলেন, করার পরে আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূল বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। ইরজি, যাও যাও, ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, আবার নামাজ আদায় করো, কেননা তোমার নামাজ হয় নাই। সাহাবী, যাও, তোমার নামাজ হয় নাই, নামাজ আবার আদায় করো। সাহাবী দ্বিতীয়বার গেলেন, যাওয়ার পরে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূল বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। সাহাবী, যাও, তোমার নামাজ হয় নাই, নামাজ আবার পড়ো। আবার সাহাবী নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আল্লাহ রাসূলের কাছে আসলেন। তৃতীয়বার বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, নামাজ হয় নাই, নামাজ আবার পড়ো। তৃতীয়বার আসার পরে চতুর্থবার আসলেন। আসার পরে আল্লাহ রাসূল আবার বললেন, আল্লাহ রাসূলকে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কেমনে পড়তে হয় আমাকে নামাজ শিখিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, তুমি যে নামাজ আদায় করেছো, নামাজের পূর্বে তোমার টাকনু ভিজে নাই, তোমার নামাজ হয় নাই, তুমি যাও ওযু করে আসো, আবার ওযু করে আসি নামাজ আদায় করো। তাহলে বোঝা গেল নামাজের আগে কি ঠিক? ওযু ঠিক। যার ওযু ঠিক তার নামাজটা ঠিক, যার ওযু ঠিক তার তাকবীরুল্লাহটা ঠিক, যার ওযু ঠিক তার সালামটা ঠিক। কথা কন না কেন? যার ওযু ঠিক নাই তার নামাজ ঠিক নাই। আমরা তো নামাজের আগে ওযু 10 সেকেন্ডে করে ফেলি, তাড়াতাড়ি না। ওযুর ফরজ, সুন্নাত, মুস্তাহাব এগুলো আদায় করতে হবে। একজন আল্লাহর ওলি হাতেম ইবনে আসাম, হাতেম ইবনে আসামকে বলা হলো, তার মুরিদেরা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি নামাজ কেমন আদায় করেন? এই কথা বলার পরে আল্লাহর ওলি হাতেম ইবনে আসাম বললেন, ও আমার মুরিদেরা শোনো, নামাজ আদায় করার পরে আমি 2 প্রকার ওযু বানাই। নামাজ আদায় করার পূর্বে 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটু মনোযোগ দিবেন। 2 প্রকার কি ওযু? একটু মনোযোগ দিতে হবে। 2 প্রকার ওযু বানাই। মুরিদরা বললেন, হুজুর 2 প্রকার কি ওযু বানান? হাতিম ইবনে আসাম বললেন, তোমরা যে ওযু করো এই ওযু আমিও করি, তবে এই ওযু করার পূর্বে আরেকটা ওযু আছে। এই ওযুর নাম হলো বাতিনি ওযু। আমি বাতিনি ওযু করি। বাতিনি ওযু কি? হুজুর তখন মুরিদদেরকে বললেন, শোনো, বাতিনি ওযু হলো আমার অন্তরের মধ্যে যত হিংসা আছে, যত গীবত আছে, যত কিছু আছে, কেউ আমাকে গালি দিয়েছে, কেউ আমাকে আঘাত করেছে, কেউ আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য কেউ আমাকে কিছু করেছে, আমি এগুলো অন্তর থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিই। পরিষ্কার করার পরে আমি প্রতিশোধ নিতে চাই না, আমি কাউকে আঘাত দিতে চাই না, আমি জবান দিয়ে আঘাত দিতে চাই না। আমি আগে নিজের অন্তরটা পরিষ্কার করি। পরিষ্কার করার পরে তোমরা যেমনি ওযু করো আমি ওযু বানাই। ওযু বানানোর পরে আমি নামাজের মধ্যে দাঁড়াই। তোমরা যে নামাজে দাঁড়াও আমিও নামাজে দাঁড়াই। আমি যখন যাই নামাজের মধ্যে দাঁড়াই, আমি তখন মনে করি আমি যাই নামাজের মধ্যে দাঁড়াই নাই, আমি ফুলসিরাতের মধ্যে দাঁড়াইছি। আমার ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম, আমার পিছনে আজরাইল, আমার সামনে আল্লাহ। এই মনে করে আমি নামাজ আদায় করি যে আমার নামাজ শেষ, আজরাইল আমার জান বের করে নিয়ে চলে যাবেন, দ্বিতীয় আর নামাজ পড়ার আমাকে সময় দিবে না। এমন করে করে আমি নামাজ আদায় করি। আচ্ছা বলেন ভাই, এই গুণ যদি আমার আপনার ভিতরে থাকে, আমরা নামাজের আগে
আমার ভিতরে যত হিংসা আছে, যত বিদ্বেষ আছে, সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার করলাম, মানুষকে মাফ করে দিলাম, তারপরে ওযু বানাইলাম, তারপরে নামাজে দাঁড়াইলাম। কি করলাম? মনে করলাম ফুলচিরাতের উপর দাঁড়াইছি, ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম, সামনে আমার আল্লাহ, পিছনে আজরাইল। এমন করে নামাজ আদায় করলে আমাদের নামাজের মধ্যে আমার মনটা অন্যদিকে যাওয়ার কোনো চিন্তা আছে? নাই। আমরা তো নামাজের মধ্যে দাঁড়াই, দাঁড়ানোর পরে চিন্তা করি, আরে না জানি নামাজে না মসজিদের পিছনে, মসজিদের বাইরে আমাকে নিয়ে সমালোচনা চলে। নামাজে দাঁড়াইছি এই চিন্তাও আছে, আমাকে নিয়ে নাই সমালোচনা চলে। কেউ এইভাবে নামাজ আদায় করলে হবে না। ও ভাই, মাহফিলে এসেছি কষ্ট করে, কিছু নিয়ে যেতে হবে। হাসলাম আর কাঁদলাম হলো না, কিছু নিয়ে যেতে হবে না। ওযু করার পূর্বে আমাকে আপনাকে অন্তর থেকে যত হিংসা আছে, বিদ্বেষ আছে, সমস্ত হিংসাগুলো পবিত্র করে নিতে হবে, পাক করে নিতে হবে। তারপরে আমরা কি করব? নামাজ আদায় করব। আমার ভাইরা এইভাবে নামাজ আদায় করতে হবে, খুশু খুজুর সাথে। সাহাবায়ে কেরামদের নামাজ কেমন ছিলেন? নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে গেলেন। জিহাদের ময়দানে যাওয়ার পরে একজন কাফেরের স্ত্রী নিহত হলেন। কি হয়েছেন? নিহত হওয়ার পরে কাফের তখন প্রতিজ্ঞা করলেন, কাফের তখন নিয়ত করলেন। কি নিয়ত করলেন? নিয়তটা করলেন, আমি আমার স্ত্রী প্রতিশোধ নিব, রক্ত নিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দান থেকে বাড়িতে আসার পরে আসবেন, পথের মধ্যে আল্লাহ রাসূলের আদত ছিলেন কোথাও থেকে আসার পথে মদিনায় প্রবেশ করতেন না, তাবু গাড়িয়ে তাবুর মধ্যে থাকতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা তাবু গাড়ো, তাবু টাঙাও, আমরা আজকে রাতটি এখানে যাপন করব। সাহাবায়ে কেরাম তাবু টাঙাইলেন। তাবু টাঙানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম, আজকে রাত তোমরা এমন কেউ আছেনি পাহারা দিবা। এই কথা শোনার পরে আনসার সাহাবী হযরত আব্বাস ইবনে বাশির, মুহাজির সাহাবী আম্মার ইবনে ইয়াসির দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুই ভাই আজকে আমরা সারা রাত ধরে পাহারা দিব, আপনারা ঘুমিয়ে যান। সুবহানাল্লাহ। আনসার সাহাবী, মুহাজির সাহাবী তারা সিদ্ধান্ত করলেন, দুইজন তো অযথা আমরা জাগিয়ে লাভ নাই, ভাই একজন ঘুমিয়ে যান, আমি স্বামী অর্ধেক রাত, তুমি অর্ধেক রাত, ভাগাভাগি করে নিলেন। যাই হোক, মুহাজির সাহাবী আব্বাস ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডিউটি যখন শুরু হয়ে গেলেন, শেষ রাত্রি, সকালে ঘুমিয়ে গেলেন। আম্মারকে বললেন, আম্মার তুমি ঘুমিয়ে যাও। ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে আব্বাস ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি খামোকা দাঁড়িয়ে আমার লাভ কি হবে, আমি নামাজে কাটাই। সুবহানাল্লাহ। পাহারা দেওয়া হবে, আবার নামাজও হবে। আব্বাস ইবনে বাশির নামাজে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন আর নামাজ আদায় করতেছেন, আর ওইদিকে কাফের রক্ত নেওয়ার জন্য ঘুরতেছেন। কাফের চিন্তা করলেন, আরে গুনগুন করে কোরআনের আওয়াজ শোনা যায়, ওটা রাসূলের সাহাবী হবে। এই কথা শোনার পরে, কোরআনের আওয়াজ শোনার পরে কাফের এই দিক থেকে কি করলেন, তীর নিক্ষেপ করলেন, সাহাবীর সিনার মধ্যে ঢুকে গেল। আব্বাস ইবনে বাশির
কোরআন তেলাওয়াত বন্ধ করলেন না, নামাজও ছাড়লেন না, এক চুল পরিমাণ লড়লেন না। এবারে চিন্তা করলেন, ইহুদি চিন্তা করলেন, কাফের চিন্তা করলেন, মনে হয় আমার তীর ঢোকে নাই। দ্বিতীয় তীর যখন মারলেন, সিনার মধ্যে ঢুকলেন। ঢোকার পরে আব্বাস ইবনে বশির এক চুল লড়েন নাই, কোরআন তেলাওয়াত অফ করেন নাই, নামাজও ছাড়েন নাই। তৃতীয় তীর যখন আসে লাগলো, লাগার পরে কোরআন তেলাওয়াত অফ করলেন না, এক চুল লড়লেন না, নামাজ বন্ধ করলেন না। কারণ কি? তারা নামাজের মধ্যে মজা পেয়েছে। তারপরে নামাজ শেষ করলেন, করার পরে পাশের সাহাবীকে বললেন, সাহাবী উঠো, আমি মনে হয় আর বেশিক্ষণ আমি বাঁচব না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, উঠো। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম সকলে উঠে গেলেন। ওরে ভাই, তোমাকে একটা তীর যখন লেগেছে তখনই তো আমাকে তুমি ডাক দিতে পারতে, তারপর আমাকে ডাক দিলেন না কেন? এই কথা বলার পরে সাহাবী বলছে, ভাই রে, নামাজের মধ্যে এত মজা আর এত স্বাদ পেয়েছিলাম, রাসূলুল্লাহ যে আমাকে দায়িত্ব দিয়েছে, এই দায়িত্বের কথা আমার মাথায় যদি না আসতো, আমি শহীদ হয়ে যেতাম নামাজের মধ্যে, তারপরে নামাজ ছাড়তাম না। আল্লাহু আকবার। আচ্ছা ভাই রে, তারা নামাজ কেমন আদায় করেছে? আমাদের নামাজ এমন করে আদায় করার দরকার। তাহলে ইমানদার গুণ 7টি গুণের মধ্যে 1 নম্বর গুণ, যারা নামাজের মধ্যে বিনয় হব, নামাজের মধ্যে কি হবে? বিনয় হবে। 2 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা নিজের জবানকে হেফাজত করবে, যারা নিজের জবানকে হেফাজত করবে, জবান দিয়ে অনর্থক কথা বলবে না। কারণ কি? এই জবান দিয়ে বেহুদা কথা বলা যাবে না, কারণ এই জবান আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আবার এই জবান জাহান্নামে নিয়ে যাবে। হযরতে আবু বকর নিজের জবানকে টানতেছে, আর পিছন থেকে একজন, সামনে থেকে একজন যুবক দেখলেন জিহ্বা টানতেছে। ওই যুবক বললেন, হুজুর এমন করতেছেন কেন? আবু বকর বললেন, ভাই, এই জিহ্বা আমাকে জাহান্নামে নিয়ে যায় নাকি এই চিহ্ন আমি চিন্তিত। আমার ভাইরা, আল্লাহ রাসূলের কাছে এক মহিলার ব্যাপারে বলা হলো, যিকরাত ইমরাতু ইনদা রাসূলিল্লাহ বিকাসরাতি সালাতিহা ওয়া কাসরাতি সিয়ামিহা ওয়া কাসরাতি সাদাকাতিহা। আল্লাহ রাসূলের কাছে একজন মহিলার ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা সারা রাত নামাজের মধ্যে কাটায়, সারা দিন রোজায় কাটিয়ে দেয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দান সদকা করার জন্য পাগল থাকে। এই কথা বলার পরে আল্লাহ রাসূলের কাছে ওই মহিলার ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী, ওই মহিলা তার জবান দিয়ে তার পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয়। এই কথা বলার পরে আল্লাহর রাসূল বললেন, ইয়া ফিন্নার, সে জাহান্নামী। আচ্ছা ভাই বলেন, সারা রাত নামাজের মধ্যে কাটাইলাম, সারা দিন রোজার মধ্যে কাটাইলাম, সারা দিন সদকা দান করার মধ্যে কাটাইলাম, কিন্তু আমি আপনি জবানকে হেফাজত করতে পারলাম না, লাভ আছে? কথা বলেন, লাভ আছে? লাভ নাই। এই জন্য আমার ভাইরা, আমার আপনার জবানকে হেফাজত করতে হবে। যার জবান ঠিক তার সব ঠিক। আমি আপনি জবান ঠিক করব, তাহলে ইমানদারদের গুণ কয়টা বললাম? 1 নম্বর নামাজ, 7টি গুণের মধ্যে 1 নম্বর নামাজে যারা বিনয় হবে। 2 নম্বর যারা নিজের জবানকে হেফাজত করবে। আল্লাহ তাআলা আরো 5টি গুণ আছে। আল্লাহ তাআলা যদি 5টি গুণ আরো এক সময় যদি বলার তৌফিক দেন, আমি আপনি সকল বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, এশার নামাজের পর থেকে সুন্দর কোরআন ও হাদিস থেকে মাওলানা আযান আলী সাহেব বক্তব্য দিয়েছেন। আমরা সকলে আমল করার চেষ্টা করব।
এই মুহূর্তে আপনাদের সামনে আমরা যার জন্য আকাঙ্ক্ষিত যার পড়াশোনার জন্য অনেকে এসেছি, আমাদের অত্র মাদ্রাসার প্রধান বক্তা আলহাজ মাওলানা মুফতি নাসির বিন আজমল তৈয়বী সাহেব।